লোকজন ছিল বর্ষার মধ্যে অনেক ঝড় হয়েছিল কালকে 10:30 11টায়। আমরা মনে করি প্রতিটি ইউনিয়নে আমাদের ক্যান্ডিডেটের পক্ষে জনস্রোত বাড়ছে। আজকের যে বিশেষ করে আপনারা ক্যান্ডিডেট থাকার পরেও যে আমাদের লালাবাজার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ এসে আমাদের বদরুল ইসলামকে সাপোর্ট দিয়েছে। আমরা লক্ষণ সকাল দেখলে বোঝা যায় দিনটা কিভাবে যাবে। তা আমরা মনে করি আমাদের বদরুল ইসলামের প্রতিটা ইউনিয়নে আমাদের জনস্রোত বাড়ছে। আমরা উন্নয়নের স্বার্থে আমি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবেও আমরা সম্পৃক্ত থেকে আমাদের বদরুল ইসলাম আমাদের এমপি মহোদয়কে জেলা পরিষদ থেকে প্রায় 2 কোটি টাকা আছে আমাদের দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ বালাগঞ্জে আমাদের এমপি মহোদয়ের বরাদ্দ আমাদের সাথে আলোচনা করে আমাদের বরাদ্দগুলো বিভিন্ন ইউনিয়নে বন্টন হয়েছে। আমি মনে করি আমাদের সময় এসেছে আমরা এমন একজন ক্যান্ডিডেট আমাদের সামনে নিয়ে এসেছি যার সাথে আমাদের এমপি মহোদয়ের সুসম্পর্ক রয়েছে। উনি প্রতিটা ইউনিয়ন পাড়া মহল্লা চেনেন। আমাদের ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় দেখেছেন আমাদের 21টা ইউনিয়নে আমরা 21টি স্টেডিয়াম নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। কিছু স্টেডিয়াম ইতিমধ্যে উদ্বোধনও করেছেন। আমি মনে করি আমাদের দক্ষিণ সুরমা যে 8টি ইউনিয়ন রয়েছে আমাদের উপজেলা পরিষদ যে নির্বাচন হবে আমি মনে করি আমাদের কাজটা অনেক দূর এগিয়ে দিয়েছেন আমাদের এমপি মহোদয়। এমনিভাবে আমরা সমন্বয় করে প্রায় 8 কোটি টাকা আমাদের উপজেলা পরিষদে আমাদের যে দুইবারের আমরা চেয়ারম্যান মানিয়েছিলাম। অনেকেই বলেছেন ওনার কথা। উনি কিন্তু খালি বিষোদগার নাটকের মতো ভঙ্গিমা করে বক্তব্য দেন। আসলে উন্নয়নের কোনো পরিকল্পনা নেই। আমরা মনে করি বক্তব্য আর বাড়াবো না। আমরা এটি মাস্টার প্ল্যান করে আগামী আমাদের যে এমপি মহোদয়ের নেতৃত্বে উনি বলেছেন এমপি মহোদয় আমাদের উপজেলা পরিষদের প্রধান উপদেষ্টা আমাদের এমপি মহোদয়ের নেতৃত্বে এই শুধু দক্ষিণ সুরমা নয় ফেন্সগঞ্জ বালাগঞ্জে সুষম উন্নয়নের লক্ষ্যে উনি দিন রাত কাজ করে যাচ্ছেন। আমরা মনে করি আমাদের উন্নয়নের মডেল উপজেলা নির্বাচিত। আমরা একদম পার্শ্ববর্তী ইউনিয়ন কিন্তু সিলেট শহরের সাথে সিটি কর্পোরেশনের সাথে আমাদের সদরে যেভাবে উন্নয়ন হচ্ছে সেইভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা আমাদের যোগ্য উপজেলা পরিষদের নেতা আমরা পাঠাতে পারি নাই। আমরা এবার সুযোগ এসেছে আমাদের প্রতিটা ইউনিয়নে আমাদের এই ধরনের বদরুল ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। আমরা আশা করি আজকের আমাদের আশিক আলী বলেছেন আমাদের যে নির্বাচনী যে পরিচালনা কমিটি আজকেই মনে করি আজকে শত শত লোক রয়েছে আমাদের নির্বাচন পরিচালনা কমিটি করতে হবে। আমি শুধু এটুকুই বলবো আমাদের মাত্র সময় কম। আজকে 22 তারিখ আমাদের 8 তারিখ যে নির্বাচন 8ই মে সময় অন্তত 10 থেকে 12 দিন আমরা প্রচারণার সুযোগ পাবো। আগামীকালকে আমাদের প্রতীক বরাদ্দ হবে। হয়তো আমরা গুড়া পাবো 2-3 জন দিয়েছেন। আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকলে আমরা গুড়াই পাবো নতুবা লটারি করে যেটা আমাদের ভাগ্যে রয়েছে সেটা পাবো। পরশুদিন থেকে আমাদের আনুষ্ঠানিক বিশেষ করে পাড়া মহল্লায় আমাদের প্রতিটা ইউনিয়নে 9টি ওয়ার্ড রয়েছে। এই ইউনিয়নে 8টি সেন্টার রয়েছে। আমরা মনে করি আজকের পর থেকে আমাদের নির্বাচনের কারিগর আমাদের তোয়াজিদুল হক তুহিন রয়েছেন, আমাদের বুলবুল ভাই, টিপু ভাই সব বিশেষ করে আমাদের মেম্বার মহোদয় অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছে। তাদেরকে নিয়ে আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন মুরব্বী যুবক নিয়ে আমাদের যে 8টি সেন্টার আমরা অনুরোধ করব 8টি সেন্টারের কমিটি করে আমাদের যে কয়টা দিন রয়েছে ঘরে ঘরে গিয়ে আমাদের প্রার্থীর পক্ষে আমার শুধু জনসভায় এসে বক্তব্য দিলে হবে না, আমাদের প্রার্থীর পক্ষে প্রতিটা সেন্টার কমিটি এমনভাবে গঠন করতে হবে মুরব্বী এবং যুবক ছাত্রদের নিয়ে আমাদের বিভিন্ন সহযোগী সংগঠন রয়েছে তাদেরকে নিয়ে আমাদের ঘরে ঘরে যাতে তিনারা চারারা আমাদের প্রার্থীর পক্ষে আমাদের সালাম এবং ভোট ভিক্ষা যাতে হবে। তবে আমরা নির্বাচনে আমাদের যেহেতু ক্যান্ডিডেট রয়েছেন অনেকেই বলেছেন শুধু দাঁড়ালেই হবে না, আমরা কাকে দিয়ে কাজ আদায় করতে পারবো সেই ক্যান্ডিডেটকে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। আমরা 8ই মে আমরা প্রতিটা 8টি সেন্টারে আমি আশাবাদী আমরা উন্নয়নের স্বার্থে উন্নয়নের পক্ষে আমরা গণরায় দিব। আমরা 8 তারিখ সারাদিন 8টি সেন্টারে আমাদের বিশেষ করে যারা মা বোন রয়েছে মহিলা ভোট অনেকেই আমাদের নিতে কষ্ট। আমরা অনুরোধ করব আপনারা যারা এসেছেন সবার ঘরের মা বোনদের যদি আমরা নির্বাচনের দিন আমরা ভোট সেন্টারে নিয়ে যাই আমরা বিপুল ভোটের মাধ্যমে 8টি সেন্টারে আমাদের ক্যান্ডিডেট বদরুল ইসলামকে জয়লাভ করতে আমরা করতে পারবো। আমি আর কথা বাড়াবো না। আমি আবারও আমাদের বিশেষ করে প্রতিটা ওয়ার্ডে আমরা যে সেন্টার কমিটির যে গণসংযোগে আমরা অবশ্যই আমাদের ক্যান্ডিডেটকে যদি নিয়ে আসতে পারি আমরা আসবো, আমরা জনগণের কাছে যাব, আমাদের সেন্টার কমিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমরা
8 তারিখ আমাদের উন্নয়নের স্বার্থে আমরা জননেতা জনাব বদরুল ইসলামকে আমরা যে প্রার্থী হোক যেই প্রতীক আসুক সেই প্রতীকে আমরা ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। আমি আর কথা বাড়াবো আবারও বিশেষ করে আমাদের মুরব্বী যারা রয়েছেন, আমাদের যুবক যারা রয়েছেন তাদের অনুরোধ করব, আমাদের যে কটা দিন রয়েছে সে কটা আমরা প্রতীক কালকে পেয়ে যাব। প্রতীক নিয়ে আমাদের ঘরে ঘরে আমাদের যেতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বিশেষ করে রফিক ভাই সহ এই বাড়িতে যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের বিশেষ করে উপজেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, ইউনিয়ন